আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অভিবাসী আপডেটের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপে আসার পরিস্থিতি কি। জানুয়ারি মাসের 17 তারিখ আপনি নিজে দেখবেন, একজনকে দেখাবেন, এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। সীমান্ত সুরক্ষা ও পালানোর কারণে ইউরোপ অনিয়মিত অভিবাসন যে কঠোর অবস্থান নিয়েছে, যে কারণে প্রতিনিয়ত অভিবাসী ইউরোপে প্রবেশ করা কমেছে, যেটির একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে 2025 সালে ভূমধ্যসাগর, বলাকান, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল ব্যবহার করে ফ্রন্টেক্সের দেওয়া প্রতিবেদন অনুযায়ী টোটাল পরিসংখ্যানে 1,78,000 অভিবাসী ইউরোপের দেশগুলোতে আশ্রয় আবেদন করেছে, যা এর আগের বছরের তুলনায় অনেক কম। আর মূলত ইউরোপীয় ইউনিয়নের নীতির সফলতা হিসেবেই মূলত এই বিষয়টিকে দেখা হচ্ছে। 2026 সালেও তাদের একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, অভিবাসী আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা সহ আরও নানান কার্যক্রমে। সিভিল তৎপরতা বা ভূমধ্যসাগরের শরণার্থী উদ্ধারের কার্যক্রম অফেন আর্মসের বিষয়ে আপনারা অবগত রয়েছেন। খুবই জনপ্রিয় একটি সংস্থা যারা ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধারে কাজ করছে। দীর্ঘদিন থেকে অফেন আর্মস অনুপস্থিত, স্পন্সর জটিলতা সহ আরও নানান কারণে অফেন আর্মস আবারও তাদেরকে পুনর্গঠন করে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসার ঘোষণা দিয়েছে। নিঃসন্দেহে এটি অভিবাসীদের জন্য একটি বড় খবর হিসেবে আমরা দেখছি, যেহেতু ভূমধ্যসাগরে বর্তমান অভিবাসী উদ্ধারে একটি তীব্র সংকট চলছে। ওশান ভাইকিংস খুবই জনপ্রিয় আরও একটি এনজিও সংস্থা, যারা বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ইতালি আসার পথে 46 জন শরণার্থীর একটি নৌকা শনাক্ত করা এবং বিপদগ্রস্ত অবস্থার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে। ধারাবাহিকভাবে ভূমধ্যসাগরে কাজ করছে তারা, অভিবাসীদেরকে উদ্ধার করা এবং ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়াই তাদের কাজ। লিবিয়ার পরিস্থিতি বর্তমানে আরও খারাপ। লিবিয়ার ভেতরে অভিবাসী বিরোধী অভিযান এবং অভিবাসীদেরকে আটক করে হত্যা, মুক্তিপণ আদায় সহ নানান ঘটনার পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে অভিবাসীদেরকে ঢালাওভাবে সাহারা মরুভূমিতে রেখে আসা, যেখানে পানি নেই, থাকার ব্যবস্থা নেই, সব দিকে জৈবিক যে সকল বিষয়গুলো রয়েছে কোনো কিছুই পাওয়া যায় না, যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীরা যেন সেখানে মৃত্যুবরণ করে। আর যে জন্যে ইউরোপীয় অর্থায়ন, ইতালির অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করছে বর্তমান বিধ্বস্ত বা একবারে অকার্যকর একটি রাষ্ট্র লিবিয়ার বর্তমান নীতি নির্ধারকরা। এটি নিয়ে তীব্র সমালোচনা চললেও কোনো কিছুতেই পরিবর্তন আসেনি তাদের, যা বারবার প্রমাণিত হচ্ছে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। এদিকে স্পেনে শরণার্থী প্রবেশের তথ্য রয়েছে এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে নিয়ে বর্তমান এনজিও সংস্থাগুলো নীতি নির্ধারকদেরকে বারবার সতর্ক করছে, যাতে করে শরণার্থী উদ্ধারে তারা কার্যক্রম বৃদ্ধি করে। আর এতে করে অভিবাসীরা বর্তমান পরিস্থিতি 2026 সালে 2025 সালের মতো ঘটনা ঘটবে না।